বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন। শিল্পাচার্য উপাধি খ্যাত এই শিল্পীর একটি চিত্রকর্ম ৬,৯২,০৪৮ রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ প্রায় ৮,২৫,০০,০০০ টাকার সমান। কোনো বাংলাদেশি শিল্পীর চিত্রকর্মের দামের দিক থেকে এটি একটি রেকর্ড। বৃহস্পতিবার নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম সংস্থা সদিভিস চিত্রকর্মটি নিলামে তোলে। এটি জয়নুলের মনপুরা ৭০ সিরিজের একটি কাজ। চিত্রকর্মটি শিল্পী জয়নুল আবেদিনের পক্ষ থেকে চেদুমিল প্লাজেককে উপহার দেওয়া হয়েছিল। বর্ণনা অনুযায়ী এটি কাগজের ওপর কালির আঁচড়ে আঁকা এবং নিচের ডান দিকে জয়নুল ১৯৭০ স্বাক্ষর ও তারিখযুক্ত। সদিভিসের তথ্য অনুযায়ী প্লাজেক ছিলেন একজন হাইড্রোজোলজিস্ট এবং জাতিসংঘের জিওথেনিকা যুগোস্লাভিয়ার প্রতিনিধি। তিনি কর্মসূত্রে ঢাকায় থাকতেন এবং বহু বছর ধরে জাতিসংঘের ভূগর্ভস্থ পানি সম্পদ উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন। বাংলাদেশে থাকাকালীন জয়নুল আবেদিনের সাথে তার বন্ধুত্ব হয়। প্রায় ৩০০ বছর আগে লন্ডনে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে নিউ ইয়র্কের সদর দপ্তরে থাকা সদিভিস সম্প্রতি এই নিলামের আয়োজন করে, যেখানে রেকর্ড দামে এসব চিত্রকর্ম বিক্রি হয়েছে। সদিভিসের নিলামের ফলাফল থেকে জানা যায় জয়নুল আবেদিনের আরেকটি চিত্রকর্ম নামহীন মাল্টিপল ফিগার রেকর্ড দামে বিক্রি হয়েছে। এটিও শিল্পীর পক্ষ থেকে চেদুমিল প্লাজেককে উপহার দেওয়া হয়েছিল এবং ৪,৮০,০০০ পাউন্ডে অর্থাৎ $৬,৪৩,৬৯০ বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭.৬৯ কোটি টাকা। এই চিত্রকর্মটি তেল রঙের ক্যানভাসে আঁকা। নিচের ডান দিকে জয়নুল ৭১ স্বাক্ষর ও তারিখ রয়েছে এবং এটি ১৯৭১ সালে আঁকা হয়। আরেকটি চিত্রকর্ম নামহীন ফিগার্স $২,১৬,০০০ পাউন্ডে অর্থাৎ $২,৮৯,৬৬৩ বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩.৪৬ কোটি টাকার সমান। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জয়নুল আবেদিনের আরও দুটি চিত্রকর্ম নিলামে তুলেছিল সদিভিস। সেগুলোর একটি ছিল তার বিখ্যাত চিত্রকর্ম সাঁওতাল দম্পতি। ১৯৫১ সালে আঁকা ওই চিত্রকর্ম $৩,৮১,০০০ বিক্রি হয়েছিল। আর বসে থাকা নারীর আরেকটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল $২,৭৯,৪০০। সেটি জয়নুল এঁকেছিলেন ১৯৬৩ সালের দিকে। রেহানা মুন, সবার কথা।